প্রিয় দর্শক, আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে, এক সপ্তাহ অতিবাহিত হয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু চুরের অপবাদে একজনকে হত্যা করা হয়েছে। যেই তারুণ্যের কাছে মানুষ আগামীর বাংলাদেশ দেখতে চায়, স্বপ্নময় বাংলাদেশ সুন্দর করে দেখতে চায়, সেই তরুণদের হাতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুরের অপবাদে একজনকে হত্যা করা হয়েছে। একই দিনে আরো দুইটা বিশ্ববিদ্যালয়ে দুইজনকে হত্যা করা হয়েছে। ওইটা রেশ কাটতে না কাটতেই আজকে দেখেন আরেকটা চুরের অপবাদে হত্যার অভিযোগ নিয়ে একটি মেয়ে প্রেস ক্লাবে এসেছেন। তার অভিযোগ হচ্ছে তার বাবাকে একই সিস্টেমে চুরির অপবাদ দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। এইখানে আমি এখন এই মেয়ের কাছে তার নাম, তার পিতার নাম এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে সেই বিষয়টা জানবো। আম্মু, তোমার নাম কি? নূর নাহার। তোমার আব্বুকে কবে মারা হয়েছে? আমি তো জানি না। আচ্ছা, তোমার আব্বু এখন, তোমার আম্মু কোথায় আছে? আম্মু আমার সাথে নেই। আচ্ছা, আপনি একটু এদিকে আসেন। আমরা এই যে হত্যা হয়েছে, যে মৃত্যুবরণ করেছে, তার আম্মুর কাছ থেকে জানবো। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম নূর আলম। নূর আলম, কতদিন আগে তাকে হত্যা করা হয়েছে? এই যে 2018 সালে হত্যা করা হয়েছে। হত্যা কাজটি সংগঠিত করেছে কে? তার নাম কি? হত্যাকারীর নাম কি? এরশাদ। এরশাদ। এরশাদ কি করে? এরশাদ আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগের নেতা। আচ্ছা, তখন কি আওয়ামী লীগের নেতা? তারা হত্যার অভিযোগ কি করছিল? কি কারণে তাকে হত্যা করা হয়েছে? চুরি করছে, চুরির অপবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে বর্তমান বাংলাদেশের একটা নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিনিয়ত মানুষকে হচ্ছে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হচ্ছে। আজকে এই যে এই মেয়েটির দিকে দেখেন, এই মেয়েটির, তোমার বয়স কত এখন? 10। 8 বছর আগে এই মেয়েটির বয়স ছিল 2 বছর। তো 2 বছরের একটা শিশু সন্তান, সে জানে না তার বাবাকে কে বা কারা হত্যা করেছে। এখন আজকে তাকে এই মুহূর্তে প্রশ্ন করলাম যে তোমার বাবাকে কিভাবে হত্যা করা হয়েছিল, সে হত্যার বর্ণনা দিতে পারে নাই। তোমার বাবার যে চেহারা, প্রতিচ্ছবি, সেটা কি তোমার মনে পড়ে? মাঝে মাঝে। তুমি কি বুঝতে পারো তোমার বাবা কেমন ছিল? ভালো মানুষ নাকি? ভালো মানুষ ছিল। অবশ্যই প্রতিটা সন্তানের কাছে প্রতিটা পিতা মাতা ভালো, এটা বলার অপেক্ষা রাখে না। কেউ কোনোদিন বলবে না আমার বাবা খারাপ। এটা এই শিশু সন্তান কিন্তু আবারও প্রমাণ করলো। এখন আপনি দেখেন, 2 বছর বয়সে এই বাচ্চাটা তার বাবাকে হারানোর পর থেকে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, কোর্ট কাছারি, পুলিশ সকল সেক্টরে দৌড়াদৌড়ি করতেছে, এখনো পর্যন্ত বিচার পায় না। পরিশেষে এখনো বিচার পায় না। এখন আজকে আপনি কার কাছে বিচার চাইতে আসছেন? আমি এই যে নতুন সরকারের কাছে বিচার চাইতেছি। আমার ছেলের বিচার। আমি এই মাইয়া কি করবো? আমি আজকে বাদে কালকে মারা যাবো। এই মাইয়া কার কাছে থাকবো? আর দায় কে নিব? আমি এই বিচার চাই। আর দায় কে নিব? আমি যে জীবিত থাকবো, এটার কোনো গ্যারান্টি আছে? যাই হোক, আপনারা শুনছিলেন যে এই যিনি নির্মমভাবে হত্যা হয়েছেন, ওনার মা বলছিলেন নতুন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে উনি বিচার চেয়েছেন। এতদিন উনি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, আওয়ামী লীগের শাসন আমলে আইনের সঠিক প্রয়োগ ছিল না বলে উনি দাবি করেছেন। আমরাও সাধারণ মানুষ হিসেবে, সাধারণের পক্ষ থেকে আমরা এটার বিচার চাই। পাই নাই বিচার। আমি লিখা ছিল, এই ঘুরতে আসছি, আমি নতুন সরকারের কাছে আছি। বিশেষ করে আপনারা যারা এই যে বাচ্চাটিকে, মাসুম বাচ্চা, নির্যাতন করছে, আমার নির্যাতনের এটির কেস হইলে নাই। আমি থানায় যাইতে না যাইতে আমার হাতে কাগজ ধরাই দিতে, তা কেস হয়ে গেছে, মামলা হয়ে গেছে, আমরা কাগজ হয়ে আমার জালগা আমার বাচ্চাকে থানার থেকে দিল। যাই হোক, আপনারা যারা এই মাসুম বাচ্চাটিকে এখন দেখতেছেন, যে 2 বছর বয়সে তার বাবাকে হারিয়েছেন, কিছুদিন পরেই শোকে কাতর হয়ে মৃত্যুবরণ করেছেন তার মা। এই মা হারা, বাবা হারা এই শিশুটির বিচার পাওয়ার জন্য আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, তারা সর্বোচ্চ পর্যায় থেকে শেয়ার করবেন, যেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান যেই যৌথ অভিযান চলতেছে সেনা শাসন, তাদের কাছে যেন এই বার্তাটা পৌঁছায়। আল্লাহ হাফেজ।